ফেলিয়া মগন করি অতীত অনাগত। রামকিঙ্কর বেশ, ঘর কেনার পয়সা নেই, তাই ঘরের ভাঙা চাল ঢাকতেন নিজের তৈরি ক্যানভাসে। তাঁর দরাজ গলার রবীন্দ্রগান কজন শুনল? ওর মদ্যপ্রীতি নারী সঙ্গই জানল শুধু। তার জন্মদিনে পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে আজ। রামকিঙ্করের একটি ভাস্কর্য নিয়ে শান্তিনিকেতনে তুল কালাম পাঙ্খে ডেকে পাঠিয়েছেন রবীন্দ্রনাথ। শেষ বিকেলের আলো এসে খেলা করছে জাফরি ছুঁয়ে লাল মেঝেতে। সেই নরম আলোয় কোণার্ক বাড়ির বারান্দায় একলা বসে লিখছিলেন কবি। ঠিক তখনই কিঙ্কর এলেন। কার মূর্তি করেছ কিঙ্কর? আমি ওটাকে জ্ঞান দিয়ে বুঝতে পারিনি। স্বপ্নের ঘোরের মধ্যে ওই মূর্তি আমার কাছে এসেছিল। সেই মূর্তির মধ্যে কি কোনো প্রাণী আছে? আছে, অথচ যেন নেই। মুখ না ঘুরিয়ে রবীন্দ্রনাথ কথা বলছিলেন ওর সঙ্গে। ফের জিজ্ঞেস করলেন, আমি যেন একটা মেয়ের মূর্তি দেখেছি, মুখ নামানো। কিঙ্কর মৃতস্বরে বললেন, হয়তো সেই কাউকে চুমু খেতে মুখ নামিয়েছে। রবি ঠাকুরের সামনে চুমু খাওয়ার কথাটা বলে ফেলে খুব অস্বস্তি হলো কিঙ্করের। গলা শুকিয়ে কাঠ। গ্রীষ্মের ছুটি চলছিল শান্তিনিকেতনে, কিন্তু বাড়ি যাননি রামকিঙ্কর। তাঁর দিনমান কাটছিল নিভৃত শালবন, রোদ রাঙা শুনশান গোয়ালপাড়ার মেঠো আলপথ, মেথরপল্লীর কলকল্লোলে রং তুলি ক্যানভাস নিয়ে। মহার্ঘ সব রাত পেরিয়ে যায় অন্ধকারে, স্পর্শের নির্মাণে। আশ্রমে খোলা আকাশের নিচে কংক্রিটের ঢালাই তেমন নির্মাণ দেখেই কিঙ্করের ব্যক্তিগত জীবন নিয়ে গুজবে মুখর শান্তিনিকেতন। এক ভোরে নিজের সেই ভাস্কর্য দেখেলেন রবীন্দ্রনাথ। কবির ডাক পেয়েই কিঙ্করের মনে হয়েছিল এই বুঝি তাকে শান্তিনিকেতন ছেড়ে যেতে হয়। কানে বাজছে মাস্টারমশাই নন্দলালের কথা, রাতের স্বপ্নগুলোকে মনে রেখো কিঙ্কর, ভুলে যেও না। তেমন হলে স্বপ্ন ভেঙে গেলে উঠে স্বপ্নের কথা লিখে রাখবে। কোনো স্বপ্নই ভুলে যেও না। স্বপ্নের ছবি আসে কিঙ্কর, প্রতিমা আসে, স্বপ্ন আঁকবে। রবীন্দ্রনাথ এবার ফিরে তাকালেন অন্যমনস্ক কিঙ্করের দিকে। বললেন, একটি পাখি কি উড়ে যেতে চায় আকাশে? পাখা তার জন্য সেরকম তুলে দিয়েছে। কিঙ্করের চোখের পাতা ভিজে এলো। তিনি মুখ তুললেন না, খুব আস্তে কেবল বললেন, একটি মেয়ে পাখি হয়তো তার বুকের নিচেই আছে। কবি আর কিঙ্করের কথায় কথায় এক সময় বিকেল ফুরিয়ে সন্ধে নামলো। আকাশে সন্ধ্যা তারা, দূরের হাওয়ায় ভেসে আসছে এস্টার্জি পকর। ঝড় টেনে কেউ এক মনে বাজিয়ে চলেছে কবির বাহারে গাঁথা থামার। এত আনন্দ ধ্বনি উঠিল কোথায়? এরপরও কথা এগিয়েছিল দুজনে, দুই শিল্পী। কি কথা সেটা আরেকদিন বলি বন্ধু। ভালো থাকবেন।